কিছু সময় স্পেন্ড করার জন্য আপনাদেরকে আপনাদের পছন্দের কিছু গান আপনাদের কাউকে ডেডিকেট করে কিছু বলতে হলে এটা একমাত্র মাধ্যম। আপনি আমার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে উইশ করতে পারেন। তো আপনারা এই মুহূর্তে শুনছেন মিউজিক্যাল ইভিনিং উইথ মাইশা মিতু। সো আমাদের প্রত্যেক এপিসোডের একটা নিয়ম থাকে, আমাদের সাথে আমাদের একটা গেস্ট থাকে, এবং আই থিঙ্ক আমি লাস্ট প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম আমাদের সাথে একটি খুদে গেস্ট ছিলেন যার নাম ছিল সুফিয়া। তো আজকে আমি আমার প্রমিস রেখেছি, আজকে আমাদের সাথে আছে আমাদের সুফিয়ার জননী, এবং যেটা বলা যায় সুফিয়ার খুব ভালো ফ্রেন্ডই বলতে হবে, সেটা হচ্ছে সুফিয়ার মা। সো এই মুহূর্তে আমরা আর দেরি না করে চলে যাচ্ছি সুফিয়ার আম্মুর কাছে। তো সুফিয়ার আম্মু বলছে সুফিয়ার আম্মুর নামটা সুফিয়ার আম্মু নিজেই বলে দিক। আমার নাম সুবর্ণা রহমান, আমি সাউথ হল থেকে এসেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবার মাঝে এসে আমার খুব ভালো লাগছে। শ্রোতারা, আজকে একটা কথা না বললেই না, এই মুহূর্তে আমি খুব ভয়ে আছি, বিকজ আমি একজন প্রেজেন্টারের সামনে প্রেজেন্টিং করছি। সেটা আসলে আমার এই দুঃসাহস করাটা উচিত ছিল না, বাট আমার করতেই হচ্ছে, আমার কোনো চয়েস নেই, বিকজ আমি এই কাজটা করার জন্য অ্যাকচুয়ালি এখানে বসেছি। তো সুবর্ণা আপু কেমন আছেন? ভালো, খুব ভালো? আর হ্যাঁ, কিছুটা ভালো? খুব ভালো। আচ্ছা, একটা যেটা জিনিস যেটা সুবর্ণা আপুকে আমি আসলে দেখার পর আমি জানি না, আমার ভিতরে একটা অন্যরকম ফিল হয়। খুব মানে, যদিও সুবর্ণা আপু আমার বয়স অনেক বড়, কিন্তু সবসময় ফিল করি যে একটা ফ্রেন্ডের সাথেই কথা বলছি। তো সুবর্ণা আপু, আপনার মেয়ে লাস্ট টাইম আমাকে কিছু কথা বলে গেল, এখন এ ব্যাপারে আসলে কথা তুলবো কিনা বুঝতে পারছি না। যদি সুফিয়ার উপরে কোনো রিস্ক না আসে তাহলে আমি বলতে পারি। সেটা হচ্ছে, আমি যত জানি আপু প্রেজেন্টিং এর পাশাপাশি আরো অনেক গুণাবলী আপনার আছে। আপনি গান এক সময় ছিল আপনি মডেলিং আর অভিনয়ের ক্ষেত্রে আই থিঙ্ক আপনি ছিলেন। মডেলিং মানে ভালো লাগতো তো, শ্রোতারা আপনাদেরকে একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে সুবর্ণা আপু, সিরিয়াসলি আমি বলবো যে আই উইশ আল্লাহ আমাকে এত সুন্দর বানাতো। তো সুবর্ণা আপু, এখন জানতে চাচ্ছি যে আপনার বাংলাদেশে, আপনি তো বাংলাদেশেরই মেয়ে, হ্যাঁ, তো আপনি বাংলাদেশে আপনার এমনি কি করেছেন? লাইক বাংলাদেশে আমি ফার্স্টে গান দিয়ে স্টার্ট করেছি, পরবর্তীতে অ্যাকচুয়ালি আপনার স্পেসিফিক কোনো গানের লাইক নজরুল আর রবীন্দ্র? না, ফার্স্টে মানে শিশু একাডেমি স্টুডেন্ট, ওখানে আমি ভর্তি হই। আমিও ছিলাম ওখানকার স্টুডেন্ট। আমার খুব পছন্দের জায়গা, ইভেন আমি এখনো অনেক মিস করি। সো ফার্স্টে গান দিয়ে মানে ওখানে করি আমি। তারপরে দেখা গেল যে ওখানে প্রেজেন্টিং একটা করার পরে ভাইয়ারা বলতো যে একটা করার পর দেখা গেল অনেক ফেমাস হয়ে গেছে, বাট একটা করার পরে আমি টিভিতে চান্স পেয়ে গেছি। পরে কন্টিনিউ 95 থেকে 2005 পর্যন্ত আমি কন্টিনিউ প্রেজেন্টিং করেছি শিশু একাডেমি থেকে। সো তখন থেকে আর স্টপ নেই। তারপর মাঝখানে কিছুদিন ব্রেক ছিল আমার বিয়ের পরে, বিকজ আমার হাজবেন্ড বাইরে চলে আসছে। সেটা কি আমরা বাউল ভাইয়ের দোষ দেব? না, বাউল ভাইয়ের দোষ না, বিকজ আমি এখন করছি, বা আমি এখন যতটুকু করছি, যা করছি সব আমার হাজবেন্ডের জন্য। মাশাআল্লাহ, আপনি তো অনেক লাকি, আপনি আমার সাথে আই এম সো লাকি, বিকজ ও আমাকে অনেক হেল্প করছে। ইভেন আমার নতুন করে আমি তো বলবো যে এটা আমি স্টপ করে দিয়েছিলাম, সো আমার নতুন যে জীবনটা শুরু হয়েছে, সো এটা আমার হাজবেন্ড। তাহলে তো আমাদের একটা স্পেশাল থ্যাঙ্কস বাবুল ভাইয়ের দিকেও যাচ্ছে। আমি একটা কথা আপনাকে বিচার দিতে চাই, সেটা হচ্ছে লাস্ট উইক আপনার হাজবেন্ড এবং আপনার মেয়ে এসে তারা তো টোটালি চুপ ছিল, আমি একাই বক করে যাচ্ছিলাম, আমি বুঝছিলাম। কিন্তু আজকে আমি একদম টেনশন ফ্রি, ইভেন আমি আজকে কোনো স্ক্রিপ্টও নিয়ে আসিনি, বিকজ আমি জানি আজকে আড্ডা জমবে। হ্যাঁ, আমি জানি যে আমার মেয়ে একটু কম কথা বলে, একটু শাই ফিল করে, বাট বাবুল আমি তো ওকে দেখলে তো সবাই স্টপ হয়ে যায়, ও এত বলে, ও কেন চুপ ছিল? তার মানে তুমি আদায় করতে পারোনি। কি করবো বলেন, আপনি বউ আর আমি বোন, সেটা আমার কাজ না। যাই হোক, শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আজকে আড্ডা অনেক জমজমাট হবে। সো আপনারাও আমাদের সাথে আড্ডায় জয়েন করতে চাইলে আপনারা কল করতে পারেন। আমাদের স্টুডিও নাম্বারটি হচ্ছে 0207915170। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি 0207791517। আপনারা আপনাদের
আমাদের গেস্টের সাথে কোনো কথা বলতে চাইলে অথবা আমাদের সাথে আপনার ফিলিংস শেয়ার করতে চাইলে আর দেরি না করে ঝটপট ফোনটা উঠিয়ে আমাদেরকে জানান আপনাদের মতামত। তো আবার যাচ্ছি সুবর্ণা আপু আপনার কাছে। সেটা হচ্ছে আপনাকে আমার খেয়াল আছে আমি যখন আপনাকে ফার্স্ট টাইম সাউথ হল মেলায় দেখি, খুব কমন একটা ফেস, মনে হচ্ছে কোথায় দেখেছি ভাবছিলাম, কিন্তু এটা বুঝে উঠতে পারিনি যে আমি অ্যাকচুয়ালি কার পাশে আছি। তো এই মুহূর্তে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, কোনো একটা গান যদি শোনান। আপনার যে কোনো একটা পছন্দের গান, অ্যাজ ইউ উইশ। ওকে, আমি চেষ্টা করছি। ওকে, ওয়ান লাইন আমি শোনাচ্ছি। ওকে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। বাহ বাহ বাহ, আসলে আমাদের সুবর্ণা আপু হচ্ছে সে অনেক গুণের অধিকারী। কি বলবো, আসলে কোনটা দিয়ে শুরু করব কোনখানে শেষ করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক আপু, এগেইন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে প্রেজেন্টিং এর যে ম্যাটারটা। আপনি তো অ্যাকচুয়ালি থাকেন সাউথ হলে, সো বেশিরভাগ টাইম আই থিঙ্ক আপনি সাউথ হলেই বেশিরভাগ প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেন। এন্ড আমি যদি জানি আপনার আর আপনার মেয়ের পপুলারিটি ওখানে অনেক। হ্যাঁ, বিকজ আমি যখন 2005-এ আমি যখন পর্তুগালে আসি, তখন আসার পরে তো ওখানে দেখলাম যে আমার ফ্যামিলির ওখানে ম্যাক্সিমাম মেম্বার আমার ফ্যামিলি, ইভেন তো ওই পর্তুগাল থেকে ওই ফ্যামিলিগুলো ম্যাক্সিমাম সাউথ হলে আসছে। তো ওরা আমাকে জানতো যে আমি প্রেজেন্টিং করি, সো আমাকে নতুন করে মিট করতে হয়নি। সো আমার জন্য তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। ইভেন সব পরিচিত ওখানে, সো আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে এভরিথিং ওখানে, সো আমার জন্য এটা প্লাস পয়েন্ট ছিল। অ্যান্ড দর্শক, আপনাদেরকে একটা কথা বলতেই হচ্ছে, আমাদের সুবর্ণা আপু, তাকে যখন আমি ফার্স্ট টাইম দেখেছি, আমি জানি না অন্য কাউকে দেখলে আমার ওরকম ফিলটা কেন যেন আসে না। আমি এমন ফিল করছিলাম যে আমি আমার ফ্যামিলি একজন মেম্বারের সাথে মিট করলাম। অ্যান্ড সে আমাকে, আমার খেয়াল আছে প্রথমবার যখন দেখা হয়, সে আমাকে একটা হাক দিয়ে বলে, হ্যাঁ তোমার পালা একটু পরে আসছে, তুমি একটু ওয়েট করো। অ্যান্ড সে খুব টেনশনে ছিল না স্লটটা শেষ হয়ে যায় আর আমার না চান্সটা না মিস হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি খুব টেনশনে ছিলাম তখন আমি তোমার মনে আছে আমি আর সাইদা আপু তোমার সাথে স্টেজে যে ডান্স করেছি। হ্যাঁ, এই কথাটা না বললে না যে আমি আসলে ওইটা আমি খুবই সিক ছিলাম, পারফরমেন্স করার মতো শক্তি আমার ভিতরে ছিল না। বাট এই দুইজন পার্সন আমাকে গিয়ে নাচছে, তাদের নাচ দেখে আমি আরো কনফিডেন্ট হয়ে গেছি। ওকে ফাইন। আসলে আমি এতটা মানে ওই ফার্স্ট আমি স্টেজে যাই এটা করে, এর আগে আমি কখনোই করিনি। বাট থ্যাঙ্কস, ওই দিন আসলে সাপোর্ট না করলে হয়তো কোনো কিছু পসিবল ছিল না। তো তোমাকে দেখে আমার মনে হচ্ছে না ওকে কেন জানি আমার খুব আপন মনে হচ্ছে, আমি চাই ওকে একটুখানি সঙ্গী দিয়ে আসি। এখন শুনলাম যে তুমি শিশু একাডেমির স্টুডেন্ট ছিলে, দ্যাটস ওয়াই। যাই হোক, আমরা যেই গাছেরই পাতা হই না কেন, শাখা আমাদের একই। সো দর্শক, যেহেতু এটা একটি মিউজিক্যাল শো, সো আর দেরি না করে চলুন আমরা এই মুহূর্তে শুনে আসি হাবিবের আমার সবচেয়ে ফেভারিট সং, সেটা হচ্ছে স্বপ্নে তার সাথে হয় দেখা। সো স্টে টিউনড উইথ বেতার বাংলা 1503 AM। কঠিন একটা জব।